লেট মি ওয়েট ফর এ ফিউ মিনিটস। আমি শুরু করব। ক্লাস 9, ইউ আর ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। আমি আশা করব তোমাদের কাছে টেক্সট বইটা আছে। টেক্সট বইটা আছে নিশ্চয়ই। টেক্সট বইটা খোলো। তোমাদের কাছে যে বইটা আছে, ব্লিস, দ্য টাইটেল অফ ইউর টেক্সট বুক ইজ ব্লিস, BLISS। একটু খোলো বইটা। লেসন 1, লেসন 1 খোলো। লেসন 1, পেজ নাম্বার 1। লেসন 1, তাড়াতাড়ি খোলো বইটা। বেশ, লেসন 1 খোলো। বসে পড়ো। হ্যাঁ, বসে পড়ো বাবা, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। স্টুডেন্টস, তোমরা বসে পড়ো। ঠিক আছে, গুড। বসো, 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 বসো। ঠিক আছে। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, বসে পড়ো। আচ্ছা, আমি শুরু করি। আর ওয়েট করবো না, আমি শুরু করি। তাড়াতাড়ি বইটা খোলো বন্ধুরা। তোমাদের যারা পড়ে এলে তাদেরকে বলছি, তোমরা টেক্সট বইটা খোলো, নাহলে অসুবিধা হবে। আমি পড়াটা শুরু করছি, কেমন? লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা বলতে এখানে দাদু, বয়স্ক লোক, সিনিয়র ম্যান। টেল মানে এখানে কিছু টুকরো টুকরো কিছু ঘটনা। টেল মানে গল্প, কিন্তু আমরা জানি টুকরো টুকরো কিছু ঘটনা। এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদের দু একটা কথা বলি। সেটা হচ্ছে মনোজ দাস। মনোজ দাস, এই ভদ্রলোক ছিলেন একজন এ ম্যান ফ্রম উড়িষ্যা। উনি একজন উড়িয়ান রাইটার। ODIYAN। বসো, বসো তোমরা। আরে স্টুডেন্টসরা বসো। কি করছে কি জানি। তোমরা বইটা খোলো, লেসন 1। হ্যাঁ, তা আমি প্রথমে তোমাদের দু একটা কথা বলি। আমরা যার লেখা পড়ছি, মনোজ দাস, ইনি কিন্তু দাস টাইটেল দেখে ডোন্ট থিঙ্ক দ্যাট হি ইজ এ বেঙ্গলি রাইটার। বসো। মনোজ দাস ইজ এ ম্যান ফ্রম উড়িষ্যা, এবং ইজ অ্যান ওরিয়ান রাইটার। এবং তিনি এখানে যে গল্পটা লিখেছেন, এবং তোমাদের সেকেন্ডারিতে সিলেবাসে প্রথম যে গল্পটা আছে, চমৎকার গল্প। এটা কতগুলো টুকরো টুকরো, কতগুলো টুকরো ঘটনা, বুঝেছো? কতগুলো টুকরো টুকরো ঘটনা। একটা ছবি পাবো আমরা। তার নাম হচ্ছে ভোলা, BHOLA, ভোলা গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা হচ্ছে শর্ট ফর্ম অফ গ্র্যান্ড প্যারেন্ট। গ্র্যান্ড প্যারেন্টের শর্ট ফর্ম ইজ গ্র্যান্ডপা। এবং আমরা এই টেক্সটটা যে পড়ছি, এটা কিন্তু একটা এডিটেড ভার্সন। মানে এটা একটা সংস্করণ করা, ছোট করা, এটা অ্যাব্রিজ করা, যাকে বলে শর্ট ফর্মে একটা অ্যাব্রিজ করা হয়েছে। এটা করা হয়েছে তার একটা, তিনি তো অনেক নভেল লিখেছেন, ছোট ছোট গল্প লিখেছেন। তা এই ভোলা গ্র্যান্ডপা, এটা একটা ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যালো, বসো, বসো, বসো। হুম, একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি থাকো, দু একটা কথা আমি বলবো, লিখতে হবে। হ্যালো। হ্যাঁ, তোমাদের পেন এবং খাতা তোমরা রেডি করে রাখো, কিছু লিখতে হবে। পেন এবং খাতা তোমরা প্রস্তুত রাখো, কিছু লিখতে হবে। হ্যাঁ, খোলো লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আসলে মনোজ দাস, আমরা যে টেক্সটটা পড়ছি, এটা এইভাবে তো আর উনি লেখেননি। উনি লিখেছেন অন্যভাবে। উনি সেটা একটা বড় ধরনের একটা গল্প ছিল, একটা লার্জ, একটা বিগ স্টোরি ছিল। সেখান থেকে ছোট করে তোমাদের জন্যে এই টেক্সটটা দেওয়া হয়েছে। ভোলা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, বয়স হয়েছে, একটা সিনিয়র ম্যান। ইন্টারেস্টিং এই কারণে, খুব মজাদার মানুষ, একটা ফানি ম্যান। হিজ অ্যাক্টিভিটিস, তার কিছু ক্রিয়াকর্ম, কাজকর্ম, সেগুলো আমাদেরকে হাসিয়ে তোলে। হ্যাঁ, মানে সোর্স অফ লাফটার। আমাদের কিছু হাসি, আমরা কিছু মজা পাই। অ্যামিউজিং ক্যারেক্টার। লিখে রাখো, লিখে রাখো তোমরা। ভোলা গ্র্যান্ডপা, প্লিজ রাইট ডাউন ইন ইউর খাতা। লেখো, ভোলা গ্র্যান্ডপা ইজ এ ফানি ক্যারেক্টার, ইজ এ ফানি অ্যান্ড অ্যামিউজিং ক্যারেক্টার।
ইজ অ্যান অ্যামিউজিং ক্যারেক্টার। হয়েছে? আচ্ছা, আমরা এই চরিত্রটাকে জানতে পাচ্ছি থ্রু অ্যান ইয়াং ম্যান, একটা স্পিকার, তার নাম নেই, নেমলেস, একজন নেমলেস স্পিকার। তিনি যেভাবে দেখেছেন এই ভোলা দাদুকে, ভোলা গ্র্যান্ডপাকে, সেইভাবে তিনি এখানে বলছেন। তার একটা ছোট 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 কতগুলো আমরা ছবি পাবো, সেটাকে বলে কোলাজ। সেগুলো কোলাজ করা হয়েছে, ছোট 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 কিছু টুকরো 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 কিছু ছবি। সেই ছবিগুলোকে এক জায়গায় করলে আমরা বুঝতে পারবো যে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ অ্যান অ্যামিউজিং ক্যারেক্টার, ফানি ক্যারেক্টার। প্রথমে দেখো TALE, আমি হ্যাঁ পড়তে পড়তে আমি তোমাদের সঙ্গে সঙ্গে কিছু ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে দিকগুলো আছে শব্দ নিয়ে, সেগুলোও আমি বলবো। সেগুলোকে রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। ওকে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড এট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আ ভিলেজ। আমাদের গ্রামের পশ্চিম দিকে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু এবং তার বউ, তার স্ত্রী বাস করতেন। এখান থেকে তুমি ওয়েস্টার্ন পেয়েছো। ওয়েস্টার্ন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওয়েস্ট থেকে, ওয়েস্ট হচ্ছে নাউন। এই তো ভিলেজ, ভিলেজ একটা নাউন, এর অ্যাডজেক্টিভ কি হবে? ভিলেজের অ্যাডজেক্টিভ কি হবে লিখে রাখো। ভিলেজ ড্যাশ দাও। রাস্টিক, RUSTIC, রাস্টিক। और रूरल, RURAL, रूरल। রাস্টিক और रूरल, ব্র্যাকেটে লেখো অ্যাডজেক্টিভ, ADJ। এরা বাস করতেন একটা গ্রামে পশ্চিম দিকে। এ লার্জ বকুল ট্রি, বকুল গাছ। আমরা যে বকুল গাছ বলি আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে, গ্রাম বাংলায় বা শহরে। এ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হাট, মানে ওনারা দুজনে, হাট মানে কি, কুড়ে ঘর, কুটির, কুটির HUT, হাট, যে কুটিরে তারা থাকতেন তার উপরে সে বকুল গাছের ছায়াটা পড়তো, ওভার শ্যাডো, ওভার শ্যাডো দেয়ার হাট। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কি, ওই বকুল গাছে থাকতো একদল বাঁদর। TROOP লেখো, ট্রুপ, TROOP। অ্যাকচুয়ালি ট্রুপ ইজ এ মিলিটারি ওয়ার্ড, এটা সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। TROOP, ট্রুপ অফ সোলজার্স, এ ট্রুপ অফ আর্মি। বসে পড়ো। এখানে ট্রুপ মানে হচ্ছে এ গ্রুপ, লেখো এ গ্রুপ। A group of monkeys lived on that bokul tree. ভালো কথা। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তাতে কিন্তু এই জন্য বাঁদররা থাকতো, ওই বকুল গাছটা ছায়া পড়তো ওই গাছ তাদের কুঁড়ে ঘরের মাথায়। তার জন্যে আমাদের ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড, মানে এর জন্য কিছু কেয়ার করতেন না। MIND, মাইন্ড, মাইন্ড একটা নাউন, এটাকে এখানে ভার্ব করা হয়েছে, এখানে মাইন্ড একটা ভার্ব। তাহলে তোমরা শিখতে পারলে যে মাইন্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সরি, মাইন্ড ইজ এ নাউন অ্যান্ড মাইন্ড ইজ এ ভার্ব। আর তুমি যদি অ্যাডজেক্টিভ করো তার মানে হবে মেন্টাল। তাহলে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা শেষ হয়ে গেল। ওকে? তাহলে আমরা ফার্স্ট প্যারাগ্রাফ থেকে কি শিখলাম, কি কোশ্চেন হতে পারে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে? লেখো, নাম্বার 1 কোশ্চেন লেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লিভিং কন্ডিশনস, লিভিং কন্ডিশনস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা। और দিয়ে লেখো, और দিয়ে লেখো, ডিসক্রাইব ভোলা গ্র্যান্ডপাস, অ্যাপোস্ট্রোফেস দাও, ডিসক্রাইব অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপাস কটেজ, COTTAGE, মানে হাট। ঠিক আছে, এবার নেক্সট প্যারা, আমরা প্যারা চেঞ্জ করছি। ওয়ান মুন লিট নাইট, একদিন রাত্রির বেলা, চাঁদনি রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। উইটা কারা? আমার মনে হচ্ছে যিনি স্পিকার,
যিনি বলছেন, ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে যিনি আলোচনা করছেন, তার পরিবার, তার বাবা মা, ভাই বোন সবাই মিলে একটা ফেস্টিভ্যাল, একটা উৎসবে গিয়েছিলেন। তারা গাড়ি করে ফিরছিলেন, রিটার্নিং, মুনলিট নাইট। আচ্ছা, নাইট শব্দটা নাউন, এর অ্যাডজেক্টিভ কিভাবে লিখে রাখো? নাইটের অ্যাডজেক্টিভ লেখো নকটার্নাল, NOCTURNAL, নকটার্নাল, NOCTURNAL, নকটার্নাল। আবার বলছি, NOCTURNAL, নকটার্নাল মানে নৈশ বা রাত্রিকালীন। এটা অ্যাডজেক্টিভ হলো, বিশেষণ। বেশ, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। RETURN, রিটার্নের একটা গ্রুপ ভার্ব কি হবে? কেউ বলতে পারবে? রিটার্নের গ্রুপ ভার্ব তোমাদের কাছে মাইক্রোফোন তো নেই মনে হচ্ছে, যদি থাকে বলো। মাইক্রোফোন, হ্যাভ ইউ মাইক্রোফোন উইথ ইউ? নো। যদি থাকে তাহলে বলো। রিটার্ন মানে কি? রিটার্নের একটা শব্দ দেওয়া যাবে কি গ্রুপ ভার্ব? তোমরা তো শিখছো, কাম ব্যাক। রিটার্ন মিন্স হচ্ছে কাম ব্যাক, কাম ব্যাক। কামের সঙ্গে ব্যাক যোগ করলে এটা একটা ইডিয়ম হবে, এটা একটা গ্রুপ ভার্ব হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখো, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল লম্বা, দীর্ঘ রাস্তা, এন্ড ফগি। ফগি মানে কি? কুয়াশা, কুয়াশা ঢাকা। আচ্ছা, ফগিটা লেখো FOGGY, অ্যাডজেক্টিভ। ফগি অ্যাডজেক্টিভ, নাউন হবে ফগ, FOG, ফগ। ফগ অ্যান্ড ফগি দুটো শব্দ তুমি শিখে গেলে। রাস্তাটা ছিল লম্বা এবং কুয়াশায় ঢাকা। আই ওয়াজ, হু ইজ আই? আইটা কে? আই ইজ দ্য স্পিকার। এখানে আই হচ্ছে বক্তা, ন্যারেটার, যিনি এটা ন্যারেট করছেন। হি ইজ গিভিং আস এ পিকচার অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপার একটা ছবি, তার চরিত্রটাকে তিনি বলতে চাইছেন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমার তখন বয়স ছোট। গ্রামের যে চৌকিদার, তার যে শোল্ডার, শোল্ডার মানে কাঁধ, শোল্ডার মানে কাঁধ, এই কাঁধের উপরে চেপে আমি আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। খুব ভালো শব্দ আছে এখানে, লেখো লেট আউট। লেট আউট, হ্যাঁ, লেট আউট মানে লেখো লেট আউট। লেট আউট মানে লেখো টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস লাউডলি। অর দিয়ে লেখো টু শাউট, টু শাউট, SHOUT, চিৎকার করা, শাউট। এ লাউড ওয়েল, লেখো WAIL, ওয়েল, ওয়েল। ওয়েল কথাটা মানে লেখো এ ক্রাই, CRY, এ ক্রাই অফ গ্রিফ, GRIEF, এ ক্রাই অফ গ্রিফ, GRIEF, or sadness, or sadness, মানে দুঃখে চিৎকার করা, একে বলে ওয়েল, WAIL। প্যাকেটে লেখো নাউন অ্যান্ড ভার্ব। ওয়েলটা নাউন, আবার ভার্ব, দুটোই হয়। আর লেট আউট মানে শাউট, মানে এক্সপ্রেস লাউডলি, জোরে বলে ফেলে। তার মানে যখন আমি আমার গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম, তখন আমি একটা চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকারটা একটা খুব ভয় পেয়ে গিয়ে চিৎকার, বা কোনো দুঃখে একটা চিৎকার করে উঠলো। সেটা কে করলো? হু ডিড ওয়েল? বলো, হু ডিড ওয়েল? কে চিৎকার করলো? ভোলা গ্র্যান্ডপা, তাই তো? ভোলা গ্র্যান্ডপা। তারপরে বলছে এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমরা সকলে অবাক হয়ে গেলাম, সারপ্রাইজড। উই হল্টেড, আমরা এই চিৎকার শুনে দাঁড়িয়ে পড়লাম।
লেখো HALT, হল্ট। হয়েছে? HALT, হল্ট। হল্ট মানে লেখো টু স্টপ, টু স্টপ মানে দাঁড়িয়ে যাওয়া, থেমে গেলাম। কারণ আমরা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম, সেই সময়তে আমরা উই স্টুড স্টিল, আমরা দাঁড়িয়ে পড়লাম। কেন? উই আর সারপ্রাইজড। কিসে? বাই দ্য ওয়েলিং সাউন্ড। বুঝতে পেরেছো? ভোলা গ্র্যান্ডপা একটা চিৎকার করেছিলেন, আর্তনাদ, যাকে বাংলায় বলি আমরা আর্তনাদ করব, WAIL। এই আর্তনাদে আমরা সব হতচকিত হয়ে গেলাম এবং দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার? এনকোয়ারি রিভিলড, ENQUIRY, এনকোয়ারি। এনকোয়ারি নাউন, এনকোয়ার ভার্ব। আমরা খোঁজাখুঁজি করে তদন্ত করে জানলাম। রিভিল করা মানে কি? লেখো REVEAL, এটা ভার্ব। ভি, রিভিল মানে লেখো টু কাম আউট, অর টু ডিসক্লোজ, DISCLOAC, টু ডিসক্লোজ, এটা রিভিল করা বলে। এটা বেরিয়ে এলো দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে নিয়ে গিয়েছিলেন টু দ্য ফেস্টিভ্যাল। তার নাতিকে হাত ধরে দাদু সেই মেলা প্রাঙ্গণে গিয়েছিলেন উৎসবে। He had tightly held on to the two fingers of the boy. টাইটলি মানে খুব জোরে, হেল্ড, জোরে ধরে রেখেছিল, হ্যাঁ, তার নাতির দুটো আঙুল। তার নাতির দুটো আঙুল খুব জোর করে ধরে রেখেছিলেন দাদু। তাতে কি এমন হয়েছে জানি না আমরা, এখন বুঝতে পারছি না হোয়াট হ্যাপেন। তাতে দাদুর এত চিৎকার করা, আর্তনাদ করার কি হলো, কি ব্যাপার আমি জানি না। হি ডিড নট রিয়ালাইজ when those fingers slipped out. দাদু বুঝতেই পারেননি কখন তার নাতির আঙুল দুটো তার হাত থেকে ছেড়ে গিয়েছিল। স্লিপ আউট, দেখো SLIP, স্লিপ আউট, স্লিপ আউট মানে লেখো টু এসকেপ, ESCAPE, ESCAPE, তার হাত থেকে আঙুল দুটো, তার নাতির আঙুল দুটো সরে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর মানে আগের মতো। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং, তার মানে কি? কন্টিনিউ করছিল কোনটা? মানে ওয়েলিং। কি হলো? আমার নাতি কোথায় গেল? চিৎকার করছে, আর্তনাদ করছে, ভয় পেয়ে গেছে দাদুতে, নাতিকে দেখতে পাচ্ছে না, নাতি তার হাত থেকে ছিটকে গেছে। বুঝেছো? নাতির ফিঙ্গার দুটো, তার আঙুল দুটো ছিটকে গেছে, সেজন্য দেখতে পাচ্ছে না, স্লিপ আউট করেছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। সামওয়ান মানে কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন, দাদু হোয়াট আর ইউ গ্রিপিং? আপনি হাতটা তো এখনো এইভাবে, আপনার যে হাতের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে ইউ আর গ্রিপিং সামথিং, আপনি কোনো কিছু ধরে আছেন, চেপে ধরে আছেন। হোয়াট ইজ দ্যাট? ওটা কি? GRIP, গ্রিপ। গ্রিপ মানে লেখো টু হোল্ড, GRIP, গ্রিপ মিনস টু হোল্ড। গ্রিপ। দাদু, আপনার হাত দেখে মনে হচ্ছে আপনি কিছু একটা ধরে আছেন, বাট হোয়াট ইজ দ্যাট? কিছু তো আমরা দেখতে পাচ্ছি না, আপনি কি ধরে আছেন? হোয়াট আর ইউ হোল্ডিং? তখন ভোলা দাদু রিমেম্বার, তখন তার মনে হলো
হিজ গ্র্যান্ডসন। তখন তার খেয়াল হয়েছে তার নাতির কথা, খেয়াল হয়েছে যে নাতিকে নিয়ে দাদু মেলা মাঠে গিয়েছিল, মেলা প্রাঙ্গণে গিয়েছিল উৎসবে। হ্যাঁ, লেট আউট এ লাউড ওয়েল, আবার কাঁদতে শুরু করলে, কোথায় গেল আমার নাতি, নাতি আমার হারিয়ে গেল। এই যে দিস ইজ দ্য পিকচার অফ ভোলা গ্র্যান্ডপা, এটা একটা পিকচার। এই পিকচার থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ভোলা গ্র্যান্ডপা ছিল একজন মানে ফরগেটফুল পার্সোনালিটি, অ্যাবসেন্ট মাইন্ডেড, ভোলে ভালা মানুষ এবং সাদামাটা মানুষ, সিম্পল পার্সোনালিটি, সিম্পল। উনি অত খেয়াল রাখতে পারতেন না, নাতিকে নিয়ে গিয়েছেন ফেস্টিভ্যালে হাত ধরে, নাতি তার হাত থেকে ছিটকে গেছে সেটা তার খেয়াল নেই। যখন তার নজরে পড়েছে তার নেই হাতে, তখন সে কান্নাকাটি করছে, চিৎকার করছে, আমার নাতি কোথায় গেল। ভেরি ইন্টারেস্টিং, ভেরি অ্যামিউজিং। তাহলে এখানে ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমরা একটু বুঝলাম যে দাদু আমাদের খুব ভোলে ভালা দাদু, খুব সহজ সরল, সিম্পল মাইন্ডেড দাদু। হ্যাঁ, নাতি কখন চলে গেছে হাত ফসকে সেটা আর তার খেয়াল নেই। ঠিক আছে। মাই ফাদার chose two sharp-eyed men from our party to go back with Gola grandpa to the festival. তখন আমার বাবা দুজনকে, আমাদের পার্টি থেকে আমরা যারা যাচ্ছিলাম, বাড়ি ফিরছিলাম, সেখান থেকে দুজনকে ভোলা দাদুর সঙ্গে পাঠিয়ে দিলেন। বলল যে তোমরা এই ভোলা দাদুর সঙ্গে তোমরা যাও। কোথায় যাবে? টু দ্য ফেস্টিভ্যাল। কেন? ইন সার্চ অফ দ্য মিসিং গ্র্যান্ডসন, হারিয়ে যাওয়া নাতিকে খুঁজে পাওয়ার জন্য। দাদু পারবে না, দাদু ওয়াজ ওল্ড ম্যান, বুড়ো হয়েছে, সিনিয়র ম্যান। সেই জন্য আমার বাবা দুজনকে দাদুর সঙ্গে পাঠিয়ে দিলেন, টু কম্পেনিয়ন্স। খুব ভালো কথা। গো ব্যাক, গো ব্যাক মানে কি? রিভিজিট, রিভিজিট করা মানে রিটার্ন করা, আবার সেখানে যেতে বললেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তারপর নাতিকে বিফোর লং, লেখো শব্দটা, মানে এক্সপ্রেশনটা লেখো, বিফোর লং। এটা মানে লেখো উইদাউট ডিলে, উইদাউট ডিলে, দেরি না করে, ভেরি কুইকলি বা ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি, উইদাউট ডিলে নাতিকে খুঁজে পাওয়া গেল। কিন্তু কোথায়, কিভাবে? হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, লেখো COSY, COSY, কজি মানে লেখো কমফর্টেবল, COMFORTABLE, কমফর্টেবল অ্যান্ড সেফ এবং নিরাপদ, এটা হচ্ছে কজি। শেল্টার মানে কি? লজ মানে আশ্রয়। কোথায় নিয়েছিল? আন্ডার এ কাউস বেলি, একটা, ওটা তো গ্রামাঞ্চল, সেখানে দেখছি একটা গরু, গরুর যে বেলি, বেলি মানে পেট, গরু দাঁড়িয়ে আছে, সেই গরুর পেটের নিচে গিয়ে তার নাতি ওখানে বসে আছে। এবং তুমি এই ছবিটা দেখতে পাবে, তোমার বইয়ের পাতাটা উল্টাও, তোমার বইয়ের পাতাটা উল্টাও, ইউ সি দ্য পিকচার, ইউ সি দ্য পিকচার, দেখো পাতাটা উল্টাও, দেখো, দ্য বেবি ইজ সিটিং
আন্ডার দ্য বেলি অফ দ্য কাউ, গরুর পেটের নিচে বাচ্চাটা বসে আছে, বাচ্চাটাকে পাওয়া গেল। তাহলে আমরা এই যে এতটা পড়লাম, এখান থেকে আমরা শেল্টার মানে বুঝে গেলাম। শেল্টার মানে হচ্ছে লজ, LODGE, আশ্রয়, আশ্রয়, রেস্টিং প্লেস। শেল্টার মিনস, লিখে নাও, রেস্টিং প্লেস, রেস্টিং প্লেস, শেল্টার। নাতি ওখানে বসে আছে। তাহলে দিস ইজ এ পিকচার অফ হোয়াট হ্যাপেন ইন ভোলা গ্র্যান্ডপাস, একটা ভোলা গ্র্যান্ডপাস লাইফ ওয়ান ডে, একদিন কি হলো, এটাই আমরা এখানে পেলাম। তাহলে বোঝা গেল যে দাদু খুব আনমনা, দাদু ভোলে বাবা, তালু একদম খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। এবং নাতিটাকে খুঁজে পাওয়া গেল কোথায়? শেষে একটা মেলাতে গিয়ে দেখা গেল যে মেলাতে যাওয়াও হয়নি, মেলাতে যেতেও হয়নি, সে দেখা গেল যে অলরেডি সে বসে আছে গ্রামে একটা গরুর পেটের নিচে, নাতিকে। দা গ্র্যান্ডসান ওয়াজ ট্রেসড, তাকে খুঁজে পাওয়া গেল। এখানেই শেষ হয়ে গেল এটা। তাহলে আমরা এই সেকেন্ড অ্যান্ড থার্ড, এই সেকেন্ড অ্যান্ড থার্ড লেখো, সেকেন্ড অ্যান্ড থার্ড প্যারাগ্রাফ থেকে কি কোশ্চেন হতে পারে লিখো। সেকেন্ড প্যারাগ্রাফ অ্যান্ড থার্ড প্যারাগ্রাফ লেখো। হোয়াই, 1 নম্বর লেখো, হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা ওয়েল, WAIL, loudly, হচ্ছে লাউডলি, অর ক্রাই আউট, অর ক্রাই আউট, কোশ্চেন মার্ক, এটা একটা হতে পারে। নাম্বার 2, হোয়াট ডিড দ্য স্পিকার and his family, what did the speaker and his family do at that time, at that time? Next লেখো, why, next question, why the speaker and his family were surprised, were surprised? আচ্ছা, where, next question, where was the grandson, where was the grandson traced, TRACED, where was the grandson traced, TRACED? হতে পারে। আরেকটা লেখো, হাউ ডিড, হাউ লেখো, হাউ ডিড দ্য স্পিকারস ফাদার, দ্য স্পিকারস ফাদার ট্রাই, TRY, টু হেল্প ভোলা গ্র্যান্ডপা?
কোশ্চেন মার্ক। তাহলে আমরা এইটুকু পড়লাম। নেক্সট প্যারায় চলো, নেক্সট প্যারায়। তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান, ফানি ইনসিডেন্ট। এটা নাম্বার ওয়ান ফানি ইনসিডেন্ট। ফানি মানে মজার, অ্যামিউজিং ইনসিডেন্ট। এবার সেকেন্ড ফানি ইনসিডেন্ট আমরা পড়বো। পাতা উল্টেছো। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। এখানে বক্তা মানে স্পিকার বলছেন যে আমার বাবা আমাকে একটা গল্প বলেছিলেন, আর একটা মজার গল্প, একটা ফানি ঘটনা। হোয়াট হ্যাপেন ইন দ্য লাইফ অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা দাদুর জীবনে একটা মজার ঘটনা ঘটেছিল। সেটা কি, সেই ঘটনাটা কি, সেটা আমার বাবা আমাকে বলেছিলেন। তা আমি আপনাদেরকে সেটা বলবো। সেই ঘটনাটা আমরা পড়ি। এই যে ফানি, FUNNY, ফানি মানে লেখো অ্যামিউজিং। ফানি নিয়ারেস্ট মিনিং অর সিনোনিম লেখো, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম মানে কাছাকাছি অর্থ প্রকাশ করছে। ফানি মানে লেখো অ্যামিউজিং, AMUSING। আচ্ছা, এর অপোজিট ওয়ার্ড কি হতে পারে? ফানি যদি না হয় তাহলে সেটা কি হবে? অপোজিট ওয়ার্ডটা লেখো, অ্যান্টোনিম লেখো। অপোজিট ওয়ার্ড লেখো সিরিয়াস। সিরিয়াস, SERIOUS, সিরিয়াস হয়ে গেল। ইনসিডেন্ট হচ্ছে নাউন, লেখো ইনসিডেন্ট ব্র্যাকেটে নাউন মানে ঘটনা। ঘটনা নাউন। এটার অ্যাডজেক্টিভ কি হবে? এটা নাউন লিখেছো ব্র্যাকেটে N। এবার লেখো ইনসিডেন্টাল, AL অ্যাড করো, AL অ্যাড করো। করেছো? ব্র্যাকেটে লেখো ADJ। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এই যে ফাদার, লেখো ফাদার, এটা নাউন, N ব্র্যাকেটে N। ফাদারের অ্যাডজেক্টিভ হবে, লেখো প্যাটার্নাল, PATERNAL। লিখলে PATERNAL, প্যাটার্নাল। এটা দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য নাউন ওয়ার্ড ফাদার। ঠিক আছে? ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। সেদিন বিকেল বেলা, রেইনি আফটারনুন। রেইনি লেখো অ্যাডজেক্টিভ, RAINY, অ্যাডজেক্টিভ। ওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ হয়। যেমন এর আগে করলাম ফগ, ফগ থেকে ফগি, রেন থেকে রেনি। ওয়াই যোগ করে আমরা করতেই পারি বিশেষণ পদ, যাকে বলে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সেদিন ছিল একটা বিকেল বেলা এবং সেদিন বৃষ্টি হয়েছে, রেনি আফটারনুন। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা খুব উত্তেজিত। ওয়াইল্ড মানে রেস্টলেস, লেখো WILD, ওয়াইল্ড। এর মানে লেখো রেস্টলেস, মিনিংটা লেখো রেস্টলেস। অর ম্যাড, MAD, উইথ এক্সাইটমেন্ট, খুব উত্তেজিত দাদু। কেন? টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ভোলা দাদু আমার বাবাকে এবং তার বন্ধুদের বলেছে যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। লেখো গ্যাং, GANG, গ্যাং। গ্যাং মানে দল। ব্র্যাকেটে লেখো মানে ড্যাশ দিয়ে লেখো নিয়ারেস্ট মিনিং গ্রুপ, GROUP, or band, BAND, ব্যান্ড। পাইরেট লেখো PIRATES, পাইরেটস।